প্যারে বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতে ভালোই আছি। চলো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর দেখো এখানে অপর্ণা কি কি নিয়ে বসে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অপর্ণা নতুন এবং সবাইকে স্বাগত। চলো ভিডিও দেখতে থাকো। আর দেখো অপর্ণা কি কি নিয়ে বসে পড়েছে, একদম সবজির দোকান নিয়ে বসেছে। কি বলতো, এটা সামনা দিয়ে গেল ভাসুর দাদা, ঠিক আছে। তো এখানে এই শাক তো বাজারে কিনতে পাওয়া যায় না, তো একটা দাদা বাড়িতে হয়, বাঙালি দাদার বাড়িতে হয়, ওই দাদার বাড়িতে বলে আমাদের আওয়াজ দেয়। তো আমাদের বলেছিল, ভুলে গিয়েছিলাম। তো মানে আমার ভাসুর দাদা গিয়ে নিয়ে আসলো, তো আমাকে দিয়ে গেল। ঠিক আছে, এখন আমার বাড়িতে কেউ নেই, আমার ছেলেরা সব গিয়েছে জেম্মার বাড়িতে, আমার ঘর আছে দোকানে, আমি এখন রান্না বান্না কাজকর্ম নিয়ে বিজি। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে প্লিজ, ভিডিওটা স্কিপ করলে বুঝতেই পারবে না আজকের দিনটা অপর্ণা কিভাবে কাটাবে না কাটাবে। এখানে পেঁপে, এখানে হচ্ছে ঝোল কলা, কলা বেগুনের ঝোলা। তো চলো কি কি রান্না করা যায়। আর সকাল সকাল তো সব কিছু কাজবাজ করিয়ে নিয়েছি, এখন সব কিছু কাজে স্কিপ করতে চাই, কেন বেশি বড় ভিডিও তো মানে অসম্ভব হয়ে যাচ্ছে না। সবাই এখন অনেক অনেক ঘর ঘর ইউটিউবার হয়ে গেছে, তো বেশি বড় ভিডিও দিলে কেউ দেখতে চাও না, জন্য যতটা পারি মানে স্কিপ করে দেওয়ার চেষ্টা করি। আজকে দেখো কত রকম শাক রান্না হবে, ঠিক আছে। কালকে না পরশু দিন হচ্ছে শাক রান্না হয়েছিল না, তো আজকের দিন আবার কত কত শাক খাওয়া হবে। ঠিক আছে, শাক তো আমার ঘরে বাড়িতে একদম প্রায়। আর সকাল সকাল কি খেয়েছিলাম বলো তো, রুটি বানিয়েছিলাম, গুলা রুটি বানিয়েছিলাম। আর যে কালকে রাত্রে করেছিলাম না ঘেরোলা ভেন্ডি সব কিছু রয়েছিল, সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। চলো আমি এখন বসে বসে গল্প করলে অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি কাজ করি, ঠিক আছে। শাকটা কাটাকুটি করে নিই, পাশে থেকো, তোমরা সাথে থেকো। দেখো এখানে সবকিছু কাটাকুটি করে নিয়েছি। এখানে রুটি শাকটা কেটে নিয়েছি, এখানে হচ্ছে লাউ শাকটা কেটে নিয়েছি, লাউ শাকের ঝোল করবো, একটু মোটা মোটা বড় বড় কেটেছি পাতাগুলোকে। আর এখানে পেঁপে, কলা, আলু, বেগুন, টমাটোর সবকিছু একদম কাটাকুটি করছে, ধোয়াধুয়ি করে। দেখো কাটাকুটি, সবজি খাবে কি, সবজির থেকে অংশ বাদ যায় বেশি। চলো রান্না বান্না করে নিই, আজকেও নিরামিষ রান্না করবো। চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ বড়ি ছাড়া মানে লাউ শাকের ঝোল কিভাবে তৈরি করি। খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। হ্যাঁ, আমি এভাবে বানিয়েছি অনেকবার, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে আরেকবার অন্য স্টাইলে শেয়ার করছি, ঠিক আছে। তো এখানে শাকটা তো আমি কেটেই নিয়েছি, শাকটা আমি ধুয়েও নিয়েছি। তো আমি এটা কুকারে করবো। কুকারে করার আগে যেহেতু আমার এই কুকারটা ছোট, বড় কুকারটা আজ ইউজ করছি না, তো গাড়ি ঘোড়া আওয়াজ প্লিজ ম্যানেজ করে দেখিও। আর ছোট কুকার বলে সেই জন্য আমি শাকটা আগে একটু ভাপিয়ে কমিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই কড়াতে সকাল সকাল আমার দেখেইছো কি হয়েছিল, তো গুলা রুটি বানিয়েছিলাম, এই কড়াটা ধোয়াধুয়ি করলাম না, এর মধ্যে ঘি লেগে আছে। তো এর মধ্যে কোনো কিছু তেল দিচ্ছি না। তো আমি শাকটা দেখতে পাচ্ছ, এই শাকটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু লবণ দিয়ে ভাপিয়ে শাকটা কমে যাবে, জল বেরিয়ে একদম কমে যাবে, তারপরে শাকের মধ্যে আমি করবো। হ্যাঁ, কি কি মশলা ইউজ করছি, কিভাবে করছি দেখবে। আর এইভাবেও না করবে, খেতে মানে উপকারী। এমনিতেও লাউ শাকের উপকারী রেসিপি, উপকারী সবজি, তো তারপরে আবার নিরামিষ করবো, সেটা তো দারুণ লাগবেই। চলো বেশ ভালো লাগে। হ্যাঁ, এখানে এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, গরম কড়ার মধ্যে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে এখানে শাকটা সেদ্ধ হতে হতে দেখো শাকটা সেদ্ধ মানে জলটা কমে গিয়ে একদম দেখো মানে জল বেরিয়ে জলটা কমে গিয়ে শাকটা একদম কমে গেছে। এবারে কুকারে করতে আমার সুবিধা হবে, কুকারটা বসিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য তেল দিলাম। এখানে সব ভাগ ভাগ করে নিয়েছি। আলু একটু বড় বড় কেটেছি, যেহেতু আমি প্রেসারে করবো ওই জন্য বড় বড় করে কেটেছি। এখানে দেখো আলু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে পেঁপেটা দিয়ে দিচ্ছি, পেঁপে কলা দিয়ে দিচ্ছি, বেগুনটা লাস্টে দেবো, কেমন বেগুনটা তো গলে যাবে না, ওই জন্য বেগুনটা লাস্টে দেবো।
এখানে দিয়ে দিয়েছি আলু, পেঁপে আর কলা। আর এখানে শাকটা ভাপানো হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাসটা আমি। হ্যাঁ, এখানে মশলাই নিয়েছি ধনে, জিরে আর পানমৌরি পেস্ট বানিয়ে নিই। একদম শর্টে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন? আর আমরা মেয়েরা তো সুবিধায় বুঝি, বলো সুবিধাতে হলেও কিন্তু খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। হ্যাঁ, আমি এইভাবে অনেকবারই বানিয়েছি। আর এই মশলাটা একটু ইউজ করবো। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সব রকম মশলা এর মধ্যেও আছে, এর মধ্যেও পানমৌরি, জোয়ান টোয়ান সব কিছু আছে। তো এটা একটু দিয়ে ইউজ করবো। হ্যাঁ, আর এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পেস্ট বানিয়ে নিয়েছি ধনে, জিরে, পানমৌরি আর হচ্ছে হলুদ আর হচ্ছে লঙ্কা দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখানে দেখো ভাজাভুজি হয়েই গেছে। এবারে টমাটোটাও দিয়ে দিয়েছি। এখানে দেখো টমাটো একদম গলে গেছে। আর এখানে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব। এখানে জল দিয়ে সিটি লাগাতে বসিয়ে দিয়েছি। মশলা কষি, যা যা মশলা দেওয়া দেখিয়েছি কষিয়ে দিয়েছি, জল দিয়েছি। আর এখানে আমার লোটে শাকটা ভাজা হচ্ছে। আজকে দুপুর লাঞ্চ আমি বুঝতে পারি, এটা কিন্তু কমপ্লিট হয়নি। ঠিক আছে, এটা সিটি পড়ে যাক, তারপরে কমপ্লিটটা দেখাচ্ছি। নিরামিষ রান্না একটু বাগিয়ে ব্যবস্থা করে করলে না খেতে টেস্ট লাগে। ওখানে সিটি লাগিয়ে নিয়েছি, দেখো টপ করে ফুটছে। এই মাত্র আমি খাবারটা খুললাম, ঢাকনাটা খুললাম, আর দেখো টপ করে ফুটছে। একটাই সিটি লাগিয়েছি, এবার এটা ছোঁক লাগাবো। তার জন্য এখন কড়াই তেল দিয়ে দিয়েছি। আর কড়াটাতে শাক ভাজেছি, বুঝতেই পারছো। এটা আমার রেসিপি হলে আমি চকচক করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে করতাম, কিন্তু এটা রেসিপি মানে এটা আমার কুকিং চ্যানেল নয় না। তো ওই জন্য আমি রান্না বান্না করতে করতে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো এক্ষুনি শাক ভেজে নামালাম। দুপুরে লাঞ্চ তুমি দেখেই তো নিয়েছো, লোটে শাক ভাজছিলাম। তো এখানে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে দিচ্ছি, ফার্স্ট ফোড়নে যা যা থাকে সেগুলো দিয়ে শুকনো লঙ্কা দিচ্ছি। ঠিক আছে, ফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি করে এখানে টকবক করে ফুটছে আমার লাউ শাক দিয়ে আলু, আর লাউ শাক, আলু, পেঁপে আর কলা দিয়ে নিরামিষ সবজি। যা যা দিয়ে দিয়েছি। এবারে এই মশলাটা দেখেছিলাম, এটা একটু দিয়ে দিচ্ছি। কমপ্লিট রান্না বান্না, দুপুরের লাঞ্চ দেখেই নিলে, লোটে শাক ভাজা আর ঝোল। চলো আবার পরে দেখা হচ্ছে। আসলো, মা চলে গেল, দুদিন হয়ে গেল। একাদশী দ্বাদশী দুদিন হয়ে গেল, মা চলে গেল, দুদিন হয়ে গেছে আমাদের ছেড়ে চলে গেল। আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে প্রচন্ড পরিমাণে, মাথার দুদিন ধরে যন্ত্রণা হচ্ছে এত না। রান্না বান্না সব হয়ে গেল, লাঞ্চ রেডি করে নিলাম। সবাই খেতে বসে গেছি। জেম্মার বাড়িতে আসলো না, ওর জন্য দেখাইনি। গুড ইভিনিং। চলো পরে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, এখানে চা হচ্ছে। জানো তো এটা কি? আমার ছড়িয়ে দিচ্ছে আমাকে, এখন রান্নার চাটা করছে। ও কমকে চা করছে, ওর জেম্মা এসেছে। জেম্মা সারাদিন জেম্মার বাড়িতে ছিল। দেখো এখানে কি হলো, একটু দুধ পড়ে গেল, বক বক করছে যে সারাদিন জেম্মার বাড়িতে ছিল, জেম্মাকে নিয়ে আসলো। আর দেখাবো তোমাদেরকে, দেখিয়েছি কালকে নবমী দশমী ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে, ও দিদি আসো আসো, কথা বল। আসো রেখে দিচ্ছি, আসো আসো আসো। চা তৈরি করছি, কিছু করতে দিচ্ছে না, একটু চা করি। হ্যাঁ, লজ্জা লাগে।
এসেছিল সন্ধে সন্ধে করে এসেছিল, অনেকটা টাইম ছিল সত্যি। দেশ থেকে কেউ যদি আসে, আবার আমার আপন মানুষ যদি পাশে আসে, তো তার মজাটা আলাদা বল। সারাদিন তো ছিল যে মার বাড়িতে, ও সামনে, বেশি দূরে না। তা যাবো তো, গেলে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো, কিন্তু আগে যাই না, ক্যামেরার সামনে অনেক কষ্ট করে বুঝলে ক্যামেরার সামনে সবাই আসতে পারছো। আমি বললাম না, আমি প্রথম প্রথম আসতে লজ্জা করতাম, এখন তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমার আমার একটা পরিবার হয়ে গেছে, সেই জন্য ক্যামেরার সামনে আসতে পারি, কিন্তু আসতে চাই না গো। অনেক কষ্টে লুকিয়ে একটু ক্যাপচার করেছি দশমীর দিনে, দশমীর দিনে মেলাতে গিয়েছিলাম, তো তখন একটু দেখিয়ে দিয়েছি। তো নাম উল্লেখ করে বলি না, রেগে যাবে বলে। রান্না বান্না করতে নিয়ে এই এই গেল, কিচ্ছু খেলেও না, কিছু বানাতেও দিল না, ওই চা আর কিছু বানাতেও দিল না। মন খারাপ লাগে, অনেকদিন অনেকদিন পরে আসলো তো। তো আসলে অনেকদিন পরে আসলো তো, শরীরটা অসুস্থ বলে সেভাবে ঠিকঠাক করে করে 3 দিন মানে অত দূর থেকে এসেছে, গাড়ি করে এসেছে না, তো ঠান্ডা লেগে গেছে আমার নিজেরই। তো বললাম না, সকাল থেকে মাথাটা একটু ভারী করছে, শরীরটা খারাপই লাগছে, চোখ বেশি বন্ধ করতে পারছি না। চলো রান্না বান্না করে নিয়ে, আজকে রুটি করতে ইচ্ছে যাচ্ছে না, ঠান্ডা লাগছে, রুটি রুটি করতে ইচ্ছে যাচ্ছে না, তো শরীরটা খারাপ লাগছে না, মাথাটা আমার তো সত্যি প্রায় মাথার যন্ত্রণাটাই প্রায় হতেই থাকে। তো সেই জন্য চলো একটু একটু লিস্ট টিস্ট কম করে খাওয়া দাওয়া ছোটোখাটো কিছু করে নিই। ছোটোখাটো বলতে কি, খেতে তো হবে, ছোটোখাটো বলছি রুটি করে রুটি বেলতে হবে, ঝামেলা না অনেকটা। বাবু গ্যাসটা বন্ধ কর। বিস্কুট টিস্কুট সব কি কি নিয়ে আসলো, করে নিই। শরীরটা খারাপের জন্য সেভাবে আসতে পারছিল না, অল্প দিনের জন্য তো চলে যাবে, ছেলে পরীক্ষা আছে না, দেশে তো পড়ে না, তো পরীক্ষার জন্য চলে যাবে, যে একটু বসে গল্প করবো সেই উপায় নেই, সেই উপায় নেই গো। আর ক্যামেরার সামনে থাকতেই চাই না, ক্যামেরা দেখাতে যাচ্ছে তো ছুটো ছুটো পাঠিয়ে যাচ্ছে, মুশকিল যাচ্ছে। চলো পরে দেখা হচ্ছে আবার, হ্যাঁ রান্নাটা করে নিই। আবার দোকানে ভাইরা খেতে আসছে, সব রাত হয়ে যাচ্ছে আমার, এখন 8:30 বেজে গেছে, 8:30 পৌনে 9 হয়ে গেছে না। করে নিজেরও তো রুটিটা করবো না, রুটিটা দেরিও হয়ে যাবে না। এখানে যে দেখছো দিনের বেলা সবজিটা রয়েছে, অন্ধকার লাগছে না, দিনের সবজি রয়েছে, এটা শুকনো শুকনো করে নিয়েছি। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ও ছেলেরা বললো দুধ দিয়ে ভাত খাবে, তো দুধ রয়েছে একটু। ওই দোকানে ভাইদের জন্য সয়াবিন, আর এখানে পটল পটল আলু সয়াবিন দিয়ে একটা রসা কষা করে দিই। দেখো ছেলেটা কেমন, ওকে বলছি পড়াশোনা কর, দেখো পড়তে পড়তে চলে এলো আমার কাছে, যে মা ছিল তো আনন্দ করছিল। সব মার্কেট বন্ধ হয়ে গেছে, হ্যাঁ সব মার্কেট বন্ধ হয়ে গেছে, অনেকটা রাত হলো, 9:30 সাড়ে 9টা বেজে গেছে।